আসসালামু আলাইকুম মনোরা গাইসরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। কাঁচা আম ফুরাইয়ে যাওয়ার আগে চলো তোমাকে আজকে মজাদার কাঁচা আমের একটা রেসিপি শেয়ার করি। আজকের ভিডিওতে তোমাকে বানাইয়া দেখামো কাঁচা আমের আমসত্ত্ব। যেহেতু বৈশাখ মাস আর এখন এই বৈশাখ মাসে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাইতে আছে। আর মাশাআল্লাহ এই বছর আমাগো অঞ্চলে আমের ফলন অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো। আজকে তোমাকে মগো গাছের তাজা তাজা আম দিয়েই আমসত্ত্ব বানাইয়া দেখামো। সেই জন্য গাছের এককালে বড় বড় দেখে চারগো আম পাড়িয়ে নিছি, কারণ আজকে আমি খুব বেশি আমসত্ত্ব বানাবো না। আমগুলা পাইরে এখন পরিষ্কার পানি দিয়ে এই আমগুলারে প্রথমে ধুইয়া নিমু। গাছে গন্ধে কাঁচা আম পারতে মোরে এক সের কষ্ট লাগে মনেরা গাইসরা বাদ যাও, কারণ এই কাঁচা আমগুলা কাঁচা অবস্থায় এমন টকের টক এককালে মোহে দেলে মুখ মারিয়ে আয়, আর পাইকে গেলে এককালে মধুর নাহান মিষ্টি হয়। তাই চেষ্টা করি কাঁচা অবস্থায় এই আমগুলা না পারার। ধুইয়া নেওয়ার পর এখন এই আমগুলার ছোলা ভালোভাবে ছিলাইয়া নিতে হইবে। আমগুলো ছিলাইনের জন্য একটু ছুরির দিয়ে মুই প্রথমে বোটের অংশটা কাট দিয়ে এখন এই ছোলাটার ছিলাইনের চেষ্টা করতে আছি। অল্প একটুখানি ছিলাইয়া ব্যর্থ হওয়ার পর বাকি অংশটা মোর মাই ছিলাইয়া দেছে। সিলাইনার পর আমগুলারে আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে একটু কসলাইয়া ধুইয়া নিমু। ধুইয়া নেওয়ার পর এখন এই আমগুলারে ছোট ছোট টুকরায় কাটিয়ে নিমু। তোমরা চাইলে এই আমগুলো আস্তাও কিন্তু সেদ্ধ হইতে নিতে পারো, তাই এইভাবে সেদ্ধ হলে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে। আমগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি এককালে ছোট ছোট টুকরায় কাটিয়ে নিতে আসি। আমি কিন্তু আজকে খুব বেশি আমসত্ত্ব বানাবো না, এই জন্য সাইডটা আমি নিছি। তোমরা চাইলে আরো আমের পরিমাণ বাড়াইয়া নিতে পারো। কাটিয়ে নেওয়ার পর এখন এই আমগুলার সেদ্ধ হওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিছি পানি। পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে আমের কুচি নেবা ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হইবে। জ্বালাইতে জ্বালাইতে আমগুলারে এককালে গলাইয়া হালাইতে হইবে। ছোট ছোট টুকরা করে কাটার জন্য আমগুলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হইয়া এককালে গইলে গেছে। এখন ডাল ঘুটুনি অথবা এবিলেক্ষ চামচ দিয়ে ভালোভাবে গুইডে আমগুলোরে একদম গলাইয়া হালামু। তোমরা চাইলে আমের এই মিশ্রণটারে ঠান্ডা বানাইয়া ব্লেন্ড কইরাও নিতে পারো। আমের পিওরিগুলো কিন্তু একদমই গইলে গেছে, সেই জন্য এইগুলারে আর ব্লেন্ড করার দরকার নাই। আমের এই পিওরিটা যাতে এককালে স্মুথ হয় আর আমসত্ত্ব বানাই নেওয়ার পর যাতে এককালে স্বচ্ছ হয়, সেই জন্য আমের এই পিওরি হানিরে এই বিলেক্ষ ছাকনি দিয়ে সেঁকা নিতে হইবে। তোমরা যদি আমের এই মিশ্রণটারে ভালোভাবে ব্লেন্ড কইরা নাও হেলে কিন্তু না সেঁকলেও হইবে। ছাকনির মধ্যে আমের পিওরি দিয়ে এই বিলেক্ষ চামচ দিয়ে হালকা চাপ দিলেই আমের পিওরিগুলো স্মুথ ভাবে নিচে পড়ে যাইবে। আমের আঁশ বা শক্ত অংশগুলা কিন্তু ছাকনির উপরেই থাকে যাইবে, সেই জন্য আমের পিওরিগুলা এই যে দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এই যে দেখো সাইডটা আমে আমার প্রায় 2 কাপের মতো আমের পিওরি হয়েছে। আমসত্ত্ব বানানোর জন্য এখন একটা কড়াইয়ের মধ্যে আমের পিওরিগুলা ঢাইলা দিতে আসি। আমের পিওরিগুলা কিছুক্ষণ জ্বালাইয়া নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে আসি চিনি। আমাকে আমসত্ত্ব কিন্তু খুব বেশি সময় ধরে জ্বালানো লাগবে না, কারণ আমের এই পিওরিটা কিন্তু বেশ ঘন। তাই তোমাকে আমের পিওরি যদি অনেক বেশি পাতলা হয় সেই ক্ষেত্রে জ্বালাইয়া এই পর্যায়ে ঘন বানাইয়া তারপরে চিনি ব্যবহার করবা। চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে আসি স্বাদ মতো লবণ আর বিট লবণ। লবণের পাশাপাশি বিট লবণও দেওয়ার চেষ্টা করবা, হেলে দেখবা এই আমসত্ত্বের স্বাদ একালে চাল চালাইয়া বাইরে যাইবে। আমসত্ত্ব হানিরে কিছুক্ষণ জ্বালাইনার পর এখন এর মধ্যে দিয়ে দিতে আসি চিলি ফ্লেক্স, মানে হুগনা মরিচ স্টাইলে এবিল আধ ভাঙ্গা কইরা নেবা। এটা দেখতেও সুন্দর লাগবে, খাইতেও একটু ঝাল ঝাল লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিতে আসি গোলমরিচ সহ আচারের একটা স্পেশাল মশলা। এই এর পরিবর্তে তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারো। যেহেতু আজকে আমরা কাঁচা আমের আমসত্ত্ব বানাইতে আসি, তাই কাঁচা আমের একটা লুক আনার জন্য এর মধ্যে দিয়ে দিতে আসি গ্রিন ফুড কালার। এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করে যাইতে পারো। এখন এই পর্যায়ে তোমরা একটু টেস্ট করে দেখবা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আমার দ্বারা মনে হইলে আমগুলা বেমালা টক হওয়ার কারণে চিনি একটু কম হয়ে গেছে, তাই এর মধ্যে আমরা আবার একটু চিনি দিয়ে দিছি। জ্বালাইতে জ্বালাইতে এরকম থকথকে হয়ে গেলেই বুঝবা তোমাকে আমসত্ত্বের পিওরি রেডি। গ্রিন ফুড কালার দেওয়ার পর এই যে দেখো আমসত্ত্বের লুক কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন এই আমসত্ত্বটারে রোদে হুগাইনার জন্য একটা পাত্রে একটু তেল মাহাইয়া নিতে হইবে। সেই জন্য এবিল ছড়ান্য একটা মেলামাইনের প্লেটে কিছু তেল মাহাইয়া নেওয়ার পর আমের মিশ্রণ দিয়ে দিতে আসি। এতে করে আমসত্ত্বগুলো হুগাইনার পর খুব সহজেই প্লেট দিয়ে উড়াইনা যাইবে। এইভাবে মেলামাইনের প্লেটে দিলে আমসত্ত্বগুলো হুগাইতে একটু বেশি সময় লাগবে, তাই তোমরা চেষ্টা করবা আমসত্ত্বগুলারে স্টিলের কোনো পাত্রে দেওয়ার। এখন এই আমসত্ত্বর প্লেটটারে কড়ার রৌদের মধ্যে রাখা দিমু। আমসত্ত্ব হানিরে কিন্তু খুব বেশি মোটা কইরাও দেওয়া যাইবে না, আবার একদম পাতলা কইরাও দেওয়া যাইবে না। মেলামাইনের পাত্রে দেওয়ার কারণে এই আমসত্ত্ব হুগাইতে একটু বেশি সময় লাগছে, আমার প্রায় 3 দিনের মতো সময় লাগছে। তাই তোমরা যদি স্টিলের পাত্রে দেও আর রোদ যদি ভালো পায় সেই ক্ষেত্রে তোমাকে 1 থেকে 2 দিনের মধ্যে আমসত্ত্ব রেডি হয়ে যাইবে। কারণ স্টিলের পাত্র খুব তাড়াতাড়ি গরম হয়, সেই জন্য আমসত্ত্বগুলো খুব তাড়াতাড়ি হুগাইয়া যায়। তো এই যে দেখো আমাকে আমসত্ত্ব কিন্তু একদমই হুগাইয়া গেছে। এখন এই আমসত্ত্বটা প্লেট দিয়ে উড়াইয়া নিতে আসি। প্লেটের গায়ে তেল লাগানোর কারণে কিন্তু খুব সহজেই আমসত্ত্বটা উড়াইয়া গেছে। তোমরা যদি আমসত্ত্বের এই মিশ্রণ খুব মোটা কইরা দাও সেই ক্ষেত্রে এটা হুগাইতে বেশি সময় লাগবে। এর পাশাপাশি এটা খাইতে গেলেও দাঁতে লাগিয়া পড়বে। আবার খুব বেশি পাতলা কইরা দিলে হুগাইয়া একদম শক্ত হইয়া যাইবে, সেই ক্ষেত্রে খাইতেও ভালো লাগবে না। তোমরা
চাইলে এই আমসত্ত্বগুলো ছোট ছোট টুকরায় কাটতেও রাখতে পারো, আবার ম্যাঙ্গো বারের মতো এইভাবে ফোল্ড করেও রাখতে পারো। তো এই যে দেখো আমাকে সবুজ সবুজ কাঁচা আমের আমসত্ত্ব একদমই রেডি। তাই কাঁচা আম ফুরাইয়া যাওয়ার আগে অবশ্যই একবার হইলেও এভাবে আমসত্ত্ব বানাইয়া রাখবা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।